বাংলাদেশের রাজনীতির আকাশে আজ নক্ষত্র পতন। সব জল্পনা কল্পনা আর দীর্ঘ লড়াইয়ের অবসান ঘটিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মা, মাটি ও মানুষের নেত্রী হিসেবে পরিচিত বেগম খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, খালেদা জিয়ার মৃত্যু সংবাদটি নিশ্চিত করেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর ঘোষণার সময় তার পরিবারের সদস্যদের পাশাপাশি তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। শেষ মুহূর্তে মায়ের পাশে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ছিলেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, নাতনি জাইমা রহমান, ছোট ছেলের স্ত্রী শামিলা রহমান সিথি, ছোট ভাই শামীম ইস্কান্দার, ছোট ভাইয়ের স্ত্রী, বড় বোন সেলিনা ইসলাম সহ পরিবারের অন্যান্য সদস্যরা। এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত মেডিকেল বোর্ডের সব সদস্য মৃত্যুর সময় সেখানে উপস্থিত ছিলেন। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি জটিলতা, ডায়াবেটিস ও হৃদরোগ সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন দেশের প্রথম নারী এই প্রধানমন্ত্রী। গত 23 নভেম্বর গভীর রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা আর কোটি কোটি মানুষের দোয়াকে ব্যর্থ করে আজ তিনি চিরবিদায় নিলেন। এক সময়ের লাজুক গৃহবধূ সময়ের প্রয়োজনে হয়ে উঠেছিলেন স্বৈরাচার বিরোধী আন্দোলনের আপসহীন নেত্রী। স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর দলের হাল ধরা 90-এর গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া, ১/১১-এর ষড়যন্ত্র মোকাবেলা করা এবং বিগত 16 বছরের ফ্যাসিবাদী শাসনামলে অবর্ণনীয় নির্যাতন সহ্য করা বেগম খালেদা জিয়ার জীবন এক ত্যাগের মহাকাব্য। এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির 7 দিনের শোক কর্মসূচি নিয়েছে। দেশের সকল দলীয় কার্যালয়ে এই শোক পালন হবে। এই 7 দিন সকল পর্যায়ের নেতাকর্মী কালো ব্যাজ ধারণ করবে এবং জেলা, উপজেলা সহ সারা দেশে দলীয় কার্যালয়ে শোক বই খোলা হবে। খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে হতে পারে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এছাড়া বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং এর কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, খালেদা জিয়ার জানাজার সময়সূচি এবং দাফনের বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।